বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম হাবিল এবং কাবিলের মৃত্যুতে কিভাবে শোক পালন করেছিলেন। আদম আলাইহিস সালাম সম্পর্কিত সমস্ত ভিডিও একটি আরেকটির সাথে সম্পর্ক রেখেই আমরা ভিডিও বানাচ্ছি। অতএব পূর্ববর্তী ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন হযরত আদম আলাইহিস সালাম হজ আদায়ের লক্ষ্যে মক্কা শরীফ গমন করেছিলেন। তার আসার পূর্বেই কাবিল হাবিলকে নিষ্ঠুরভাবে হত্যা করে নিজে তার উপযুক্ত ফল ভোগ করে প্রাণ ত্যাগ করেছিল। হযরত আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার অন্যান্য সন্তানদের কাছে হাবিলের কথা জিজ্ঞেস করায় তারা বলল, একসময় হঠাৎ করে আমরা আর তাকে দেখছি না, সে কোথায় গিয়েছে, কি হয়েছে, আমরা বহু খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। সাথে সাথে কাবিলেরও কোনো পাত্তা নেই। তাদের কথা শুনে হাবিল কাবিলের দ্বন্দ্বই যে তার মূল কারণ, এ কথা বুঝতে হযরত আদম আলাইহিস সালামের আর কষ্ট পেতে হলো না। তবে ওই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদ ও তার অন্যায় জেদ, এ ব্যাপারে আদম আলাইহিস সালাম খুব ভালো করে জানতেন। সুতরাং কাবিলের মারা যাওয়ায় তার কোনো রূপ কোনো দুঃখ হলো না, শুধু হাবিলের মারা যাওয়াই এমন শোক করে দিলেন যে তিনি দুঃখে, কষ্টে, চিন্তা এবং শোকের আঘাতে পানাহার বন্ধ করে দিলেন এবং দিবানিশি শুধু কেঁদে কেঁদে কাটাতে লাগলেন। আরাম বিরাম এবং ঘুম তার দূর হয়ে গেল। তিনি শুধু চিন্তা করতে লাগলেন, হায়, হাবিলকে যদি কেউ হত্যা করে তবে তার কবর এবং মৃত লাশের চিহ্নটুকু দেখতে পেলেও মনে কিছুটা শান্তি লাভ করতাম। তিনি যখন এরূপ চিন্তা করছিলেন এমন অবস্থায় একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কাবিল কর্তৃক হাবিলের হত্যার ঘটনা তার নিকট বিস্তারিতভাবে বর্ণনা করলেন। অতঃপর তাকে হাবিলের মৃত্যুর জায়গা এবং কবর দেখিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম উক্ত কবর হতে হাবিলের লাশ উঠিয়ে দেখতে পেলেন যে তার মাথাটি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং সর্বজ্ঞ এখনো রক্তে রঞ্জিত দেখাচ্ছে। অবস্থা দেখে তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন ও কাঁদতে কাঁদতে হাবিলের লাশ নিজের বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে মাতা বিবি হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেললেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পিতা ও মাতাকে নানা প্রকার সান্ত্বনা ও প্রমোদ দান করে তাদেরকে ধৈর্য ধারণ করতে বললেন এবং হাবিলের লাশ আবার মাটির ভিতরে দাফন করতে পরামর্শ দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম তার পরামর্শ অনুযায়ী পুত্র হাবিলের লাশ গোসল করিয়ে জানাজা আদায় করে নিজের ঘরের প্রাঙ্গণে দাফন কাজ সমাধা করলেন। এভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম পুত্রের শোক পালন করেছিলেন।